ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানেই কেনাকাটা, হোক সেটা ছোটোবেলায় অথবা বড়বেলা। আশা করছি আপনারা যে যেখান থেকেই দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি ছিল কোরবানির ঈদের আগে, তবে আমি তখন ভিডিওটি আপলোড করতে পারিনি, তাই আজকে এডিট করতে বসেছি। শপিং মলে এসেই দেখলাম এখানে ক্রেতাদের জন্য লটারির ব্যবস্থা করা হয়েছে। যারা কেনাকাটা করবে তারা লটারি ফেলতে পারবে। এখন আমরা ছেলেদের পোশাকের দোকানে রয়েছি, তো ওরা এখান থেকেও চয়েস করছিল যেটা ভালো লাগে সেটা কিনবে। শপিং করতে কিন্তু সবারই কম বেশি অনেক ভালো লাগে, তবে আমার কাছে অনলাইনের চাইতে শপিং মলে এসে শপিং করাটাই বেশি ভালো লাগে। কেননা এখানে বিভিন্ন ধরনের ড্রেস, জুতা এগুলো থাকে, অনেকগুলো দেখে নিজের ইচ্ছা মতো নেওয়া যায়। তবে আজকে ছেলেদের পোশাকের দোকানগুলোতে একটু ভিড় কমই ছিল। তো প্রথমে আমরা ছেলেদের পোশাকগুলোই দেখছিলাম, যেহেতু আমার সাথে আমার ভাইয়েরা এসেছে, তাই ভাবছিলাম যে ওদের পোশাকগুলোই আগে কিনবো। তবে সামনের দোকানগুলোতে মোটামুটি একটু বেশি ভিড় ছিল, পিছনের দোকানগুলো একটু ফাঁকাই ছিল। আমার ভাই এই গেঞ্জিটা পছন্দ করলো, তো আমরা এই গেঞ্জিটা নিয়ে নিলাম। এখন আমরা যাব জুতার দোকানে। তো জুতার দোকানে এসে দেখলাম যে পোশাকের দোকানের চাইতে জুতার দোকানগুলোতে একটু বেশি ভিড় ছিল, কেননা আমরা শপিং করতে এসেছিলাম প্রায় শেষের দিকে। জুতার দোকানগুলোর এমনই অবস্থা ছিল যে ভিতরে ঢুকাই যাচ্ছিল না। কি আর চয়েস করব, যে দোকানে যাচ্ছিলাম সবগুলো দোকানেই দেখতে পাচ্ছিলাম অনেক ভিড়। তো শেষ পর্যন্ত এই দোকানটাতে আসলাম, আর এই দোকানটাতে কিন্তু জুতার কালেকশনগুলো খুব ভালোই ছিল। তো আমরা সবার জন্যই এক দোকান থেকেই জুতা দেখছিলাম, যার যেটা চয়েস হবে সেটাই কিনবো। তো ওরা আবার জুতাগুলো পরে ট্রায়াল দিয়ে দেখছিল ফিট হয় কি না। তো এই তো এক একজনের শপিং ডান। এখন আমাদের আরও কিছু হালকা পাতলা কেনাকাটা করার আছে, সেগুলোই দেখছিলাম বিভিন্ন দোকান ঘুরে। তবে আবার শপিং মলের চাইতে অনলাইনে কেনাকাটায় কিন্তু এরকম ঝামেলা পোহাতে হয় না, যেহেতু শপিং মলে আসলে অনেক ভিড় থাকে, এই জন্য কেনাকাটা করতে একটু অসুবিধাই হয়। তো যারা ভিড়ভাড়টা পছন্দ করে না তারা কিন্তু সবসময় অনলাইন থেকে কেনাকাটা করে থাকে। আমিও যেহেতু অনলাইন থেকে কেনাকাটা করি, তবে ঈদ শপিংটা শপিং মল থেকেই করার চেষ্টা করি। এই তো আমাদের শপিং ডান, এখন আমরা বের হয়ে গেছি, বাসায় যাব। তবে আমি আপনাদেরকে তাহামনিকে দেখাচ্ছি, ওর মনটা আজকে একটু খারাপ, কেননা ও আমাকে ক্লে কিনতে বলেছিল। তো আমি আজকে ওকে ক্লে কিনে দিইনি, কারণ অনেকগুলো ক্লে বাসায় ছিল আর এগুলো দিয়ে ও খুবই ঘর নোংরা করে। এজন্য বলেছিলাম যে আজকে তোমাকে ক্লে কিনে দিব না, এই কারণে মনটা একটু খারাপ করে আছে। তো ওভারব্রিজে ওঠার পর দেখছিলাম যে একটি দুর্ঘটনা ঘটেছে এখানে, হয়তো একটি বাস অ্যাক্সিডেন্ট করেছে। তো বাসটির অবস্থা কিন্তু খুবই খারাপ, বলতে পারছি না যে এখানে যাত্রীরা যারা ছিল তাদের কি অবস্থা। তো আমরা শেষের দিকে এসেছিলাম, দেখলাম যে তখন বাসে কোনো যাত্রী ছিল না, বাসটা ফাঁকাই ছিল। তো অ্যাক্সিডেন্টটা দেখে কিন্তু খুব ভয়াবহ একটা অ্যাক্সিডেন্টই দেখে মনে হচ্ছে। গাড়িটার যে অবস্থা হয়েছে না জানি এই গাড়ির যাত্রীদের কি অবস্থা হয়েছে। আল্লাহ সবাইকে রক্ষা করুক, সবাই সুস্থ থাকুক। এই যে আজকে তাহামনির জন্য এই জুতাগুলো কিনেছি, ও বারবার বলছিল যে এই জুতাগুলো দেখাতে, কেননা এই জুতাগুলো ওর অনেক পছন্দ হয়েছিল। আমরা একটি দোকানে এই জুতাটা দেখতে পেয়েছিলাম, অনেকগুলো দোকানের পরে ঘুরেছি আর কোনো দোকানেই পাইনি, আর ও চাচ্ছিল এটাই কিনবে।